এখন অভিযোগ করছে ডাক্তারবাবুরা ঠিকঠাক চালায়নি। আচ্ছা দেখুন, স্যালাইনও ডাক্তারবাবু তৈরি করে না, সিস্টাররাও তৈরি করে না। স্যালাইন এবং অক্সিটোসিন এগুলো সবই সরকার যেখান থেকে এনে দেয় সেখান থেকে নিয়ে আমাদের ডাক্তারবাবু বা সিস্টার যারা থাকে, নার্সিং স্টাফ দ্বারা দেয়। আমাদের রাজ্যে একাধিকবার এই স্যালাইন, ইনজেকশন, বিভিন্ন ওষুধ তার কোয়ালিটি নিয়ে কিন্তু একাধিকবার প্রশ্ন উঠেছে। আমরা কাজ করার ক্ষেত্রে দেখেছি সেই ওষুধের কোয়ালিটি অত্যন্ত পুয়ার। দেখুন, এটা কোনো ডক্টর বা কোনো নার্সিং স্টাফের কাজ নয় আপনি কি স্যালাইন দিয়েছেন, কি ইনজেকশন দিয়েছেন। সরকার যে জিনিসটা সাপ্লাই দেবে সেটা নিয়েই নার্সিং স্টাফ বা ডাক্তারবাবুরা লেখে। শুনুন, যে রাজ্যের একটা মেডিকেল কলেজে একটা পড়ুয়া মেয়ে ডিউটিরত অবস্থা এইভাবে রেপ অ্যান্ড মার্ডার হয়, সেই রাজ্যের আর অন্য রাজ্য নিয়ে কথা না বলাটাই ভালো। এটা আমাদের কাছে লজ্জা। পশ্চিমবঙ্গের সারা গুগল সার্চ করলেও দেখা যাবে না এই ধরনের ঘটনা হয়েছে। এটা নজিরবিহীন। আবার যে ফার্মাসিউটিক্যালের স্যালাইন নিয়ে গন্ডগোল, সেটারও আবার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল। পেশেন্টদের খুব বেশি মাথা ব্যথা থাকে না, তাদের মাথা ব্যথা থাকে আমার পেশেন্ট স্যালাইন চলেছে কি চলেনি, আর সেই স্যালাইন নিয়েই অভিযোগ। তারা স্যালাইনকেই প্রায়োরিটি ভাবে।